আমরা যেই লড়াই শুরু করেছিলাম সেটার 27শে আগস্ট একটা সার্থকতা পেয়েছি, কিন্তু আমরা সফলতা পাইনি। সফলতা সেই দিন পাবো যেই দিন আমরা দিদিভাইয়ের জন্য সঠিক বিচারটা নিয়ে আসতে পারবো। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই, তার কারণ তিনি যেভাবে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন, আমি চিরকৃতজ্ঞ তার কাছে থাকবো। শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল শনিবার দুপুর 2টোর মধ্যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ীকে মুক্ত করতে হবে। শনিবার দুপুর 2টো বাজার আগেই 1:41 মিনিটে মুক্ত হলেন সায়ন লাহিড়ী। আর এর ঠিক পরপরই সায়ন লাহিড়ীর মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। পাল্টা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন সায়নের মাও। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের পর সন্ধে বিতর্ক সভায় অংশ নিতে এবিপি আনন্দর স্টুডিওয় আসেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ী। ফেরার সময় রাস্তা থেকেই গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সায়ন। এই মামলার শুনানিতে রাজ্য সরকারকে একাধিক প্রশ্নমানে বিদ্ধ করে কলকাতা হাইকোর্ট। সায়ন লাহিড়ী কতটা প্রভাবশালী, তার কি অপরাধের কোনো পূর্ব ইতিহাস আছে? সন্দীপ ঘোষ তো আরজিকরের নেতা ছিলেন, তাকে কি হেফাজতে নিয়েছিলেন? উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ আনছেন। রাজনীতিকদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন? যারা আসলে দোষী বা দোষ করার মতো জায়গায় আছেন তাদের কতজনকে গ্রেফতার করা হয়েছে? সওয়াল জবাব শুনে সায়ন লাহিড়ীকে জেল থেকে মুক্তির নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি বিচারপতি সিনহা নির্দেশে বলেন, আদালতের নির্দেশ ছাড়া সায়ন লাহিড়ীর বিরুদ্ধে যে মামলাগুলি রুজু হয়েছে বা ভবিষ্যতে যে মামলাগুলি রুজু হতে পারে সেগুলির প্রেক্ষিতে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। এরপরই শনিবার মুক্তি পেলেন সায়ন লাহিড়ী। আমি হাইকোর্টের রায়ে খুশি আছি। আমাদের আরও সতীর্থরা এখনও জেলে বন্দী আছে, তো আমাদের তাদেরকেও বার করানোর জন্য আমরা চালাবো। সুপ্রিম কোর্টে যাক, আমেরিকার ফেডারেল কোর্টে যাক, যেখানে ইচ্ছে যাক, যে কোনো কোর্ট থেকে থাপ্পড় খেয়ে বাড়ি ফিরবে, নন্দলাল হয়ে ফিরবে। এক গালে থাপ্পড় খেয়েছে হাইকোর্টে, দ্বিতীয় গালে থাপ্পড় খাবে, লাল হবে, হয়ে নন্দলাল হয়ে বাড়ি ফিরবে। 2000 কোটি টাকার গত ওই 2টো দিনে ওই গন্ডগোলগুলোতে কলকাতা শহরের ক্ষতি হয়েছে। তাহলে যে বা যারা ডাকলেন তার দায় এবং দায়িত্বের জন্য যাকে অ্যারেস্ট করা হয়েছিল তাকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা জামিন দিয়েছেন। বিচারের রায় নিয়ে বলার 100% আমাদের অধিকার আছে। আমি গতকাল আপনাদের এই কোর্টের রায় বেরোবার আগে এখানে বসে বলেছি, প্রেডিক্টেবল বেঞ্চ কি রায় হবে জানা। নবান্ন অভিযান ঘিরে উত্তাল হয়েছিল গঙ্গার এপার ওপার। ইট বৃষ্টি, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, জল কামান, রক্ত ঝরা, কিছুই বাদ যায়নি। এবার তা ঘিরেই আইনি যুদ্ধ, হাইকোর্ট ছাড়িয়ে সুপ্রিম কোর্টে। পার্থপ্রতিম ঘোষ, সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।